রেকর্ডিংটা স্টার্ট করলাম। সো আমাদের আজকে স্কুল সেকেন্ড ক্লাস। তো সেকেন্ড ক্লাসে আমরা এই যে কাস্টমার যে এঙ্গেজমেন্ট যে আমরা ডেটা সেট বলি বা স্কিমা, এটা নিয়ে আমরা কাজ করব। ওকে, ফার্স্ট অফ অল আমরা একটু এটা এই টেবিলগুলো সম্পর্কে একটু জেনে নিই। ওকে, এই ডেটা সেটটা কিসের? এই ডেটা সেট হইতেছে একটা অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম, মানে ডেটা সায়েন্স লার্নিং প্ল্যাটফর্ম। ডেটা সায়েন্স লার্নিং প্ল্যাটফর্মটা একটু দেখাই দিই। ওকে, আমরা যেই ডেটা সেটটা নিয়েছি সেটা হচ্ছে এই পুরো ওয়েবসাইটের ডেটা সাইট। ওকে, তো এই পুরো ওয়েবসাইটটা কি? এটা হইতেছে একটা ডেটা সায়েন্স লার্নিং এর জন্য অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে আপনার এআই, ডেটা সায়েন্স, ডেটা অ্যানালিস্ট, এমএল সায়েন্টিস্ট, ডেটা ইঞ্জিনিয়ার, এগুলো সবগুলোর হইতেছে আপনার কোর্সেস গুলো আছে। ওকে, লগ ইন করি। ওকে, দেখেন এখানে কোর্সেস গুলো। তো এই ওয়েবসাইটটা আপনার সাবস্ক্রিপশন মডেলে চলে। দ্যাট মিনস প্রত্যেকটা মাসে আপনার একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট আছে, সেই অ্যামাউন্ট আপনাকে পে করতে হয়। এটার এগেনস্টে আপনি সকল যতগুলো কোর্স আছে সকল কোর্সগুলো আপনি ভিজিট করতে পারেন, বা আপনি সেটা প্লে করতে পারবেন। ওকে, তো এখানে দেখেন যে পাইথন, এসকিউএল, আর এক্সেল, ট্যাবলিউ থেকে শুরু করে মেশিন লার্নিং, এআই, সকল ধরনের কোর্স আছে। তো এখন আমরা ডেটা সেটে যাই। তো ডেটা সেটের এখানে কোর্স ইনফো থেকে যদি আমি ডেটা গুলোকে দেখি, দেখেন কোর্স আইডি, কোর্স টাইটেল, কোর্স ডিউরেশন। আপনাদেরকে ডেটা টাইপস গুলো নিয়ে বলা হয়েছে যে ইন্টিজার কোনটা, টেক্সট কোনটা, ডাবল কোনটা। ওকে, তো এখানে এই কোর্স ইনফোর ভিতরে আছে হচ্ছে কোর্স আইডি, কোর্স টাইটেল, এবং সেই কোর্সগুলো কত মিনিটের কোর্স এটা। কোর্স রেটিংস এর ভিতরে প্রত্যেকটা কোর্সের এগেইনস্টে একটা স্টুডেন্ট কত রেটিং দিয়েছে সে রেটিং। স্টুডেন্ট ইনফো, স্টুডেন্ট ইনফোর ভিতরে প্রত্যেকটা স্টুডেন্টের আইডি এবং সে কবে রেজিস্ট্রেশন করছে ওয়েবসাইটে সেইটা। লার্নিং এর ভিতরে আমরা কি পাবো? লার্নিং এর ভিতরে পাবো হচ্ছে স্টুডেন্ট কোন কোর্সে সে একটা ইচ ডেতে কত মিনিটের জন্য কোন কোর্সটা ভিজিট করছে, বা সেটাতে আমার কত মিনিটের ভিডিও, কতক্ষণ সে এই কোর্সটার ভিডিওটা ওয়াচ করছে, সেটা মিনিট হিসেবে আছে। স্টুডেন্ট পারচেজের ভিতরে আছে আমার পারচেজ আইডি, স্টুডেন্ট আইডি, কি ধরনের পারচেজ। দ্যাট মিনস হচ্ছে 0 মিনস হচ্ছে মান্থলি, 1 মিনস হইতেছে যে মান্থলি প্রিমিয়াম, 2 মিনস হইতেছে যে আপনার ইয়ারলি। কত তারিখে পারচেস করছে, যদি সে পারচেস করার পরে সেটাকে রিফান্ড করে থাকে, তো তাদের জন্য এখানে আমার কি আছে? ডেট আছে। ওকে, এখন আমরা এখান থেকে বের করতে পারবো যে একটা স্টুডেন্ট, আমি আমি এই টেবিলটা নিয়ে আগে একটু কাজ করি। ওকে, আমরা এখান থেকে আগে এসকিউএল লার্নিংটা শিখি। এখান থেকে আমরা কি ইনফরমেশন বের করতে পারবো থ্রু এসকিউএল। আমাকে আগে কোশ্চেনটা বের করতে হবে। আমার কোশ্চেনটা কি, যে আমার এই প্ল্যাটফর্মে টোটাল কতজন পার্সন পেমেন্ট করছে। ঠিক আছে, ট্রায়াল ভার্সন থাকে, যারা আমরা যখন স্টুডেন্ট ইনফোর ভিতরে যাব তখন কিন্তু এখান থেকে যতগুলো স্টুডেন্ট আছে তখন এটা বের করতে পারবো যে কতগুলো স্টুডেন্ট আমার এই প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন করলেই যে সে পেমেন্ট করবে এমন না। কারণ আমি যদি এইখানে ঢুকি, আমি কিন্তু এখন পর্যন্ত একবার কোনো পেমেন্ট করি নাই। আমার জন্য কিছু ফ্রি কোর্সেস আছে যেটা আমি উইদাউট পেমেন্টেই সেগুলো ওয়াচ করতে পারি। ওকে, যদি পেমেন্ট করি তাহলে আমার যে পেইড ভার্সন গুলো আছে শুধু সেগুলো আমরা দেখতে পাবো। তো আমার এখান থেকে ফার্স্টে বের করতে হবে যে টোটাল কত স্টুডেন্ট আমার রেজিস্ট্রেশন করছে। ওকে, আমি একটা কাজ করি, আমি এখানে থেকে একটা এখানেই তৈরি করি।
ফার্স্ট কোশ্চেন যে how many students enrolled till now, ঠিক আছে। ফার্স্ট অফ অল হইতেছে সিলেক্ট বসবে, আমার সিলেক্টে কি থাকে, আমার কলামের নাম থাকে। তো আমি এটাকে বাদ দিয়ে দি ফ্রম, ফ্রমে কি থাকে, টেবিল। আমি কোন টেবিল থেকে নিব, স্টুডেন্টস ইনফো থেকে। ওকে, স্টুডেন্টস ইনফো থেকে। একটা জিনিস খেয়াল করে দেখেন, কাস্টমার এঙ্গেজমেন্ট, এই কাস্টমার এঙ্গেজমেন্টে কিন্তু এখন পর্যন্ত সিলেক্ট করা হয়নি। দেখেন স্কিমাতে কিন্তু নো অবজেক্ট সিলেক্টেড, দ্যাট মিনস আমার এখন পর্যন্ত কোনো স্কিমা আমি সিলেক্ট করি নাই। আমি খুব সুন্দর মতো এখানে একটা দুই ওয়েতে কাজ করতে পারি। এখানে আমি দুইবার যদি লেফট যদি ক্লিক করি তাহলে এটা সিলেক্টেড হয়ে যাবে, কিন্তু আমি কোডের মাধ্যমে করব। ইউজ কাস্টমার এনগেজমেন্ট, ঠিক আছে, ইউজ কাস্টমার এনগেজমেন্ট। দেখেন এই যে দেখেন রান করার সাথে সাথে কিন্তু এটা আমার বোল্ড হয়ে গেল। দ্যাট মিনস এখন আমি যাই কোড লিখবো এগেনস্ট কোনটার এগেনস্টে রান হবে, এই স্কিমার এগেনস্টে রান হবে। এখন জাস্ট আমি লিখবো হচ্ছে স্টুডেন্ট, দেখেন আমাকে সাজেশনও দেখাবে স্টুডেন্ট ইনফো, রাইট, স্টুডেন্ট ইনফো। ওকে, স্টুডেন্ট ইনফোর ভিতরে স্টুডেন্ট ইনফো আমি যদি স্টার দিই, স্টার মিনস হচ্ছে স্টুডেন্ট ইনফোর ভিতরে যতগুলো কলাম আছে সবগুলো কলাম আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল ইন্টার। স্টুডেন্ট আইডি এবং রেজিস্ট্রেশন ডেট রেজিস্টার্ড কপি হইতেছে যে আমার রেজিস্ট্রেশন করছে সেটার। ওকে, আমি শুধু জানতে চাই যে কতগুলো স্টুডেন্ট এখন পর্যন্ত রান করছে, মানে কতগুলো স্টুডেন্ট এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করছে। এটার জন্য ওকে কি করতে হবে, কাউন্ট করতে হবে। কাউন্ট, কাউন্ট, কাউন্ট ইজ এ ফাংশন। আমরা এক্সেলে এই ফাংশন গুলোকে আমরা চিনি, যে আমরা যদি কাউন্ট দিয়ে রো আমাকে সিলেক্ট করতে হয় যে এত থেকে এত নাম্বার রো পর্যন্ত কাউন্ট করে দেখাইতে, রাইট। স্টুডেন্ট আইডি, কারণ কি আমরা স্টুডেন্ট আইডিটা কাউন্ট করতে চাই। ওকে, 37,490। ওকে, আচ্ছা মনে রাখি 37,490। এই কাজটা কিভাবে কম্পাইল হইতেছে, কাউন্ট, কাউন্ট দিয়ে আমি আমি যখন এটা রান করছি সে কিন্তু প্রত্যেকটা রো একটা করে কাউন্ট করতেছে, নট স্টুডেন্ট আইডি, নট ডেট রেজিস্টার। এই যে পুরো একটা রো সেটা সে কাউন্ট করতেছে। এমনও তো হইতে পারে যেমন একটা স্টুডেন্ট আছে যে স্টুডেন্টটা একবার রেজিস্ট্রেশন করছে, দেন সে তার অ্যাকাউন্টটা ডিলিট করছে, দেন আবার সে রেজিস্ট্রেশন করছে, হইতে পারে না। এখন যদি একই ধরনের স্টুডেন্ট আইডি দুইবার থাকে তাহলে কিন্তু আমার কাউন্টেও কিন্তু ওই ডুপ্লিকেশনটা আসবে। কারণ আমি যখন কাউন্ট লিখতেছি স্টুডেন্ট আইডির এগেনস্টে তখন সে কিন্তু রো কাউন্ট করতেছে, নট সে ডুপ্লিকেশনস গুলোকে রিমুভ করে দিয়ে কাউন্ট করতেছে। তার মানে এটা মিনস হচ্ছে যে আমাকে ইউনিক স্টুডেন্ট আইডি বা স্টুডেন্ট কাউন্ট বের করতে হয়। ইউনিক, ইউনিক যদি বের করতে চাই তাহলে আমাদের হবে হচ্ছে কাউন্ট ডিস্টিংক্ট। ডিস্টিংক্ট মিনস হচ্ছে যে ইউনিক স্টুডেন্ট আইডি গুলোকে কাউন্ট করব। রান করি, দেখেন 37,490, দ্যাট মিনস আমার এখানে কোনো ডুপ্লিকেট নাম্বার ছিল না। ওকে, এটা হচ্ছে কলামের নাম, এটা হচ্ছে ভ্যালু। কিন্তু কলামের নাম দেখেন কিরকম, আমরা এটা যা লিখছি এখানে তাই আছে, রাইট। কিন্তু আমাকে এখন যদি সুন্দরভাবে প্রেজেন্ট করতে হয় কলামের নাম, তখন এখানে লিখতে হয় অ্যাজ। অ্যাজ মিনস হচ্ছে অ্যালিয়াস নেম, মিনস যে আমি একটা টেম্পোরারি টেম্পোরারি একটা কলামের নাম দিব। তো এটার নাম হচ্ছে আপনার স্টুডেন্ট কাউন্ট। দেন স্টুডেন্ট কাউন্ট
37,490। ওকে ভাই কোশ্চেন আছে ভাই, হ্যাঁ বলেন। সেটা হচ্ছে যে এই টেবিল গুলো কিভাবে আমরা এখানে ইনপুট করলাম, এই যে আমরা ওই যে অনলাইন কোর্সের যে ডেটাগুলো আমরা এখানে ইনপুট করছি, এটা কিভাবে করছি সেটা তো দেখতে দেখা হয়নি। এটা ফার্স্ট ক্লাসে আমরা হইতেছে দেখাছিলাম, ফার্স্ট ক্লাসে ভিডিওটা দেখছেন? ফার্স্ট ক্লাসে দেখছি তো, আচ্ছা মিস করছি তো। আচ্ছা এই কোডগুলা হইতেছে যে ফার্স্ট দিনে আমি এটা হইতেছে রান করে দেখাইছিলাম, ইনসার্ট ইনটু ভ্যালু, এই যে ও তার মানে কলমের নামের এগেনস্টে প্রথমে স্ট্রাকচার তৈরি করে নিতে হবে আমাকে, দেন ওই ডেটাগুলো এখানে ইনপুট করতে হবে, এরকম কিছু? রাইট। সো আপনার যে ফার্স্ট ক্লাস আছে ওটা একটু আপনি রিভিউ করে দেখেন, দেন তারপরে যদি কোনো জায়গায় না বুঝতে পারেন তাহলে আমাকে হইতেছে কিন্তু ভাই এটা টাইম কনজিউমিং না? এটা কি আমরা সরাসরি ডেটা সেটটাকে আমরা কি ইনপুট করতে পারি, এরকম কোনো ওয়ে আছে এসকিউএল এ? টাইম কনজিউমিং মিনস আমি বুঝি না। মানে এই এতগুলো ভেরিয়েবলের বা কলামের নাম লিখতে তো আমাদের সময় লাগে, তো আমার যদি অন্য কোনো ডেটা সেট থাকে, কোনো একটা রিসার্চের ডাটা, সেই ডেটাকে আমি সরাসরি ইনপুট করব, সেক্ষেত্রে সেটাও করতে পারবেন। এখানে আর দেখেন এখানে একটা ফাইল আছে SQL.SQL ফাইল, এই ফাইলটাকে যখনই আমি এই জায়গাতে ফেলেছি তখনই এই সব ডেটাগুলো আসছে। তো আপনার হইতেছে কোনো জায়গাতে আপনার টেবিল ক্রিয়েশনটা কিন্তু ম্যানুয়ালি করতে হয়। ওকে, এরপরে তো ভ্যালু আপনার তো মানে ওয়েবসাইটে এটা ড্রপ বাই ড্রপ পড়তে থাকে। আর এই যে ভ্যালু গুলা যা দেখতেছেন এখানে দেখেন এতগুলো ভ্যালু, এগুলো কিন্তু আমি লিখে লিখে করি নাই, বরঞ্চ হইতেছে যেই ওয়েবসাইট সেই ওয়েবসাইট থেকে আমি একটা ফাইল নামাইছি, সেই ফাইলটাকেই কিন্তু আমি এখানে ডিরেক্টলি রান করছি এন্ড এই ভ্যালুগুলো এখানে কিন্তু চলে আসছে। আচ্ছা, ওই ডেটার সাথে ডেটা সেটের সাথে কি মাইস্কিউএল এর ওই একটা ফাইল ছিল অ্যাডিশনাল নাকি? হ্যাঁ, মানে আমি আপনাকে যে ফাইলটা দিব ওই ফাইলটা থেকেই জাস্ট কন্ট্রোল এ দিবেন, দেন তারপর হচ্ছে কন্ট্রোল ইন্টার, বাস, তাহলে আপনার এই যে বাম পাশে যা দেখতেছেন এটা সবকিছু চলে আসবে। আচ্ছা ঠিক আছে, ওকে ভাই। এরপরে কোশ্চেনটাতে আসি, সেটা হচ্ছে স্টুডেন্ট কত, এটা আমি দেখলাম। আচ্ছা, এখন আমরা দেখি যে প্রত্যেকটা টাইপের জন্য গড়ে কতবার করে আমার হইতেছে যে আমার একটা কাউন্ট দেখি। এই যে এখানে স্টুডেন্ট পারচেজের এগেনস্টে দেখেন এখানে কিন্তু এক একটা পারচেজ টাইপ আছে, রাইট? এক একটা পারচেজ টাইপ আছে। সো 0 1 2। তো একটা কাজ করব আমরা যে ফার্স্টে এখান থেকে বের করে নিই যে কতগুলো মানুষ আমার ওকে, এটা দেখি কতজন আছে যারা আমার পারচেজ করছে আর কতজন আছে যারা ওই পারচেজের এগেনস্টে রিফান্ড নিয়েছে ইউনিকলি। একটা পার্সন যদি একবারও রিফান্ড নাই তাও সে কাউন্ট হবে, আর যদি 5বারও রিফান্ড নাই তাও তাও সে একবারই কাউন্ট হবে। আমি এটাই দেখতে চাই শুধুমাত্র স্টুডেন্টের, যে কতজন স্টুডেন্ট আছে যারা পারচেজ করছে অ্যান্ড অলসো রিফান্ডও করছে। ওকে, দেখি কতজন। সিলেক্ট কোন কোন কলাম চাই, কাউন্ট, সেম ওয়েতে ডিস্টিংক্ট কেন দিতেছি, তাহলে আমার ইউনিক স্টুডেন্ট কাউন্টটা পাবো, যার থ্রু থেকে আমি বের করতে পারবো যে কতজন পার্সন আমার পেমেন্ট করছে এখন পর্যন্ত। পেইড স্টুডেন্ট হচ্ছে কাউন্ট ডিস্টিংক্ট। দেখেন এই যে আমি কোনটা দিব, এই যে ডেট রিফান্ডেড,
ডেট রিফান্ডেডের ভিতরে দেখেন এখানে নাল আছে, নালগুলো কিন্তু কাউন্ট হয় না, নালগুলোতে কোনো যে এগুলোতে ভ্যালু নেই সেগুলোতে কিন্তু কোনো কাউন্ট হয় না। আচ্ছা, এখন আমি যদি কাউন্ট হিসেবে দিই ডেট রিফান্ডেড, তারা কিন্তু তারিখের ইউনিক তারিখগুলো হয়তো দেখতে চাইবে, ইউনিক তারিখ। কিন্তু আমি ইউনিক তারিখ না, আমি বের করতে চাই যে স্টুডেন্ট, ইউনিক কতগুলো স্টুডেন্ট আছে যারা কিনা রিফান্ড করছে। তাহলে আমরা কি করব এই জায়গাতে, এখানে একটা কন্ডিশন নিয়ে আসবো। কি কন্ডিশন? কেস when date refund date is not null, then student ID, else null। এটাকে এন্ড করে দিলাম। এটা মিন্স হচ্ছে যে আমি যখনই ডেট রিফান্ডেড ইজ নট নাল দেখবো তখন স্টুডেন্ট আইডি নিব, বাদ বাকি জায়গাতে আমি নাল নিব। কেন? তাহলে এই যে এখানে একটা ডেট রিফান্ডেড দেখছি, এটার এগেনস্টে আমার এই স্টুডেন্ট আইডিটা পাবো, এটার এগেনস্টে একটা স্টুডেন্ট আইডি পাবো, বাদ বাকি সবগুলোর জন্য কিন্তু নাল ভ্যালু চলে আসবে। তারপরে এই যে স্টুডেন্ট আইডি গুলো পাইছি নট নালের এগেনস্টে, সেগুলোকে কাউন্ট করব। ওকে, অ্যাজ কি দিব, রিফান্ডেড কাস্টমার। এখানে আমাকে ইরো দেখাইতেছে কি, টেবিল কাস্টমার এঙ্গেজ, আচ্ছা কাস্টমার এঙ্গেজমেন্ট না, সরি, এখানে হচ্ছে স্টুডেন্ট পারচেস। স্টুডেন্ট পারচেস, ওকে। এখান থেকে দেখেন কতজন স্টুডেন্ট কতগুলো হইতেছে রিফান্ড করছে। ওকে, তাহলে এটাকে আমরা হইতেছে একটা স্ট্যাটিস্টিক্স একটু বের করি। স্টুডেন্ট রেজিস্টার্ড paid student and refunded student। ওকে, তাহলে আমরা ফার্স্টে থেকে এখানে কত পাচ্ছি, 37,000। সরি, আমি কপি করে নিই। ওকে, নাও স্টুডেন্ট এখান থেকে নিয়ে পেইড স্টুডেন্ট আর রিফান্ডেড। ওকে, স্টুডেন্ট রেজিস্টার্ড, পেইড স্টুডেন্ট, রিফান্ডেড স্টুডেন্ট। এখান থেকে আমরা স্ট্যাটিস্টিক্স বার করি যে ওকে, তো টোটাল স্টুডেন্টের ভিতরে শুধুমাত্র 6% আছে যারা কিনা আমার এই ওয়েবসাইটে পেইড, মানে পেইড ছিল, অ্যান্ড এই 6%-এর ভিতরে 9% আছে যারা একবার হলেও রিফান্ড করছে। ওকে,
এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া এভাবে আলাদা আলাদা করে না নিয়ে কি একবারে এই রেজাল্টটা বের করা যেত না? হ্যাঁ, অবভিয়াসলি করা যেত। তো এইটা বের করতে হলে তখন আমাকে কি করতে হতো? উম, দুইটা ইনফরমেশন কিন্তু আলাদা আলাদা টেবিলের ভিতরে, রাইট? এখান থেকে আমরা পেইড পাইতেছি, রিফান্ডেড পাইতেছি, কিন্তু টোটাল যে স্টুডেন্ট যতজন রেজিস্টার ছিল সেটা কিন্তু আমরা পাই নাই। তো সেটা কিভাবে বের করব? সেটা বের করতে হলে আমাকে স্টুডেন্ট পারচেজ আর স্টুডেন্ট ইনফো, এই যে স্টুডেন্ট ইনফো, এই দুইটা টেবিলকে জয়েন করতে হবে। কারণ স্টুডেন্ট ইনফোর ভিতরে সকল স্টুডেন্টের আইডিটা আছে, আর স্টুডেন্ট পারচেসের ভিতরে শুধু সেই স্টুডেন্টের আইডি আছে যে স্টুডেন্টগুলো পারচেস করছে। আর এখন আসি আমাদের জয়েনের থিওরিতে, যে জয়েন কিভাবে কাজ করে। ওকে, আমরা কয়েক ধরনের জয়েন জানবো। সেটা হইতেছে যে ইনার জয়েন, লেফট জয়েন, রাইট জয়েন। এই কয়টাই আমার বেশি ইম্পর্টেন্ট। ওকে, ধরি এই দুইটা টেবিল আছে, ঠিক আছে? আমি একটা ডেমো ভাবে দেখাইতেছি। ওকে, দুইটা টেবিল আছে, দুইটা টেবিলের ভিতরে wait a minute.
ওকে, তো এই দুইটা টেবিল আছে, একটা টেবিলের ভিতরে কোর্স নেম কোর্স আইডি আছে, আর একটা হচ্ছে কোর্স আইডি এবং পেমেন্ট আছে। এখন যদি আমার কোশ্চেন হয় যে আচ্ছা আমি এমন হইতেছে যে স্টুডেন্টের ইনফরমেশন চাই যারা কোর্সের ভিতরে ইনরোল আছে বাট তারা কোনো পেমেন্ট করে না এখন পর্যন্ত। এই দুইটা টেবিল আছে, একটাতে আমার পেমেন্টের হিস্টোরি আছে আর একটাতে কোর্স কোন কোন স্টুডেন্টরা কোন কোর্স করতেছে সেটার ইনফরমেশন আছে। এই জায়গাতে আমার এই দুইটা টেবিলটাকে জয়েন করতে হবে। জয়েনিং করার ফার্স্ট রুলস হইতেছে দুইটা টেবিলের ভিতরে মিনিমাম একটা কমন কলাম থাকতে হবে যার এগেইনস্টে আমি জয়েন করতে পারবো। কমন কলাম থাকতে হবে। এই দুইটা টেবিলের ভিতরে একটা কমন কলাম হচ্ছে স্টুডেন্ট আইডি। যদি কমন কলাম না থাকে তাহলে দুইটা টেবিলের ভিতরে জয়েনিং করা যাবে না। ঠিক আছে, জয়েনিং করা যাবে না। জয়েনিং যদি হয় আমি কোডের লিখতে পারবো, কিন্তু অ্যাকচুয়াল অর্থে কিন্তু সেটা জয়েনিং হবে না। সো জয়েনিং করতে হলে দুইটা টেবিলের ভিতরে একটা কমন কলাম থাকতেই হবে। ওকে, এখন এই দুইটা টেবিলের ভিতরে জয়েনিং আমার পসিবল। আমার কোশ্চেনটা কি? আমার কোশ্চেনটা হচ্ছে স্টুডেন্টের ইনফরমেশন বের করতে যারা এখন পর্যন্ত কোনো পেমেন্ট করে নাই। ওকে, কারা তারা? এই দুইটা টেবিলে এইটা আমার হাতের বামে, এটা আমার হাতের ডানে, এটা আমার বাম, এটা আমার ডান। ফার্স্ট অফ অল খুঁজে বের করতে হবে আমার কোন ধরনের জয়েনিং করা দরকার, আর এটা ডিপেন্ড করে আমার কোশ্চেনটা কি। আমার কোশ্চেনে বলা আছে যারা কোর্স করছে কিন্তু কোনো পেমেন্ট করে নাই, তার মানে কি আমার কোন ধরনের টেবিলটার প্রায়োরিটিটা বেশি? ফার্স্ট প্রায়োরিটি হইতেছে আমার কোর্স করা টেবিল, কারণ যেসব স্টুডেন্টরা কোর্স করছে সকল স্টুডেন্টের ইনফরমেশন আমার ওই কোর্স টেবিল থেকে পাবো। ঠিক আছে, কোর্স টেবিল থেকে, দ্যাট ইজ কোর্স টেবিল। কোর্স টেবিল কোথায় আছে? আমার হাতের বামে আছে। আর একটা হচ্ছে আমার পেমেন্ট টেবিল। আর একটা হচ্ছে আমার পেমেন্ট টেবিল। তো এই কোর্স টেবিল যেহেতু আমার হাতের বামে আছে এন্ড আমি পেমেন্টের সাথে ম্যাচ করাইতে চাই, সো আমাকে করতে হবে লেফট জয়েন। কারণ কি? যেই টেবিলটা আমার প্রাইম টেবিল, দ্যাট মিনস যেই টেবিলের প্রায়োরিটি বেশি, সেই টেবিলটা আমার হাতের কোন দিকে আছে, কোন সাইডে আছে, সেটার উপর ডিপেন্ড করতেছে লেফট এবং রাইট। এটা যদি লেফটে আছে তাই এটা লেফট জয়েন। এই সেম জিনিসটা যদি রাইটে থাকতো তাহলে এটা হচ্ছে রাইট জয়েন। ওকে, তাহলে কি হবে যখন আমরা লেফট জয়েন করব? এটাকে এরকম ভাবে পেস্ট হবে। ওকে, যেহেতু আমরা লেফট জয়েন করতেছি, এরপর স্টুডেন্ট আইডির সাথে স্টুডেন্ট আইডির ম্যাচ হবে, কারণ আমরা জয়েনিং করার জন্য যেহেতু একটা কলাম আমাদের কমন থাকতে হবে, সেই কলামের ভ্যালুর উপরেই কিন্তু ম্যাচ করে আমার রো গুলাকে ম্যাচ করব। কলামের ভ্যালুর উপরেই কিন্তু রো গুলা ম্যাচ হবে। কিভাবে? পেমেন্টটা এখানে ফেলে দিই, স্টুডেন্ট আইডি পেমেন্ট, দেন এই একের সাথে ম্যাচ করে এটা 2 এখানে নাই, 3 আছে, 4 নাই, 5 আছে। ওকে, তাহলে আমরা এটাকে সারমর্ম করি যে লেফট জয়েন হইতেছে আমার প্রাইম টেবিলটা বামে আছে, বামে থাকার পর আমার বাম টেবিলের ভ্যালুর সাথে আমি ডান টেবিলের ভ্যালুকে ম্যাচ করব। ডান টেবিলের যে ভ্যালুগুলো বামের সাথে ম্যাচ করবে না সেই ভ্যালুগুলো বাদ চলে যাবে, কারণ আমার প্রাইম টেবিলটা হইতেছে লেফট টেবিল। ওকে, আমি আপনাদের কাছে একটা সিনারিও দিই। আমার কাছে দুইটা টেবিল আছে, একটা হচ্ছে রেস্টুরেন্ট নেম আর একটা হইতেছে রেস্টুরেন্ট অর্ডার। রেস্টুরেন্ট
নেমের ভিতরে ঢাকার যতগুলো রেস্টুরেন্ট আছে, ধরেন হইতেছে যে আপনার বসুন্ধরা এরিয়াতে যতগুলো রেস্টুরেন্ট আছে সব রেস্টুরেন্টের নাম এবং তার লোকেশন দেওয়া আছে, রেস্টুরেন্টের আইডি, রেস্টুরেন্টের নাম এবং রেস্টুরেন্টের হইতেছে যে লোকেশন দেওয়া আছে। আর সেকেন্ড যে টেবিলটা আছে সেই টেবিলের ভিতরে প্রত্যেকটা মানে কোন যে রেস্টুরেন্ট থেকে অর্ডার হয়েছে সেই অর্ডার এর এগেনস্টে ভ্যালু দেওয়া আছে, যে এত টাকার অর্ডার আসছে এতটার সময় এই রেস্টুরেন্ট থেকে। এখন আমি বলতেছি যে আজকের দিনে সকল রেস্টুরেন্টের অর্ডার ভ্যালুগুলো বের করতে, আজকের দিনে সকল রেস্টুরেন্টের অর্ডার ভ্যালুগুলোকে বের করতে। এখন দুইটা টেবিল, একটা হচ্ছে রেস্টুরেন্ট ডিটেলস আর একটা হচ্ছে রেস্টুরেন্ট অর্ডার, দুইটা টেবিল। আর দুইটা টেবিলের ভিতরে আমাকে এখন বলেন কোন টেবিলটা প্রাইম টেবিল। যেখানে আমার কোশ্চেন হচ্ছে যে আজকের দিনে প্রত্যেকটা রেস্টুরেন্টের অর্ডার কাউন্ট গুলো বের করতে, তাহলে আমার প্রাইম টেবিলটা কি? অর্ডার টেবিল। আচ্ছা, অর্ডার টেবিলটা যদি আমি প্রাইম টেবিল হিসেবে নেই, আমি যদি এটার এগেনস্টে যদি জয়েন করি, তাহলে অর্ডার টেবিলের সাথে আমি অর্ডার রেস্টুরেন্ট ডিটেলস এর ম্যাচ করতে যাইতেছি। ওকে, তাহলে কোন নামগুলা বাদ যাবে? আজকের দিনে যে রেস্টুরেন্টে কোনো অর্ডার হয় নাই সেটা তো অর্ডার টেবিলে থাকবেই না, তাহলে রেস্টুরেন্ট ডিটেলস থেকে কিন্তু ওই রেস্টুরেন্টের নামগুলো বাদ চলে যাবে, নাল হয়ে যাবে। তাহলে আমার যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টে কোনো জিরো অর্ডার কাউন্ট এরকম রেস্টুরেন্ট থাকবেই না। কেন থাকবে না? বিকজ যেই রেস্টুরেন্টে অর্ডার হয়েছে সেটার ইনফরমেশনই তো শুধুমাত্র অর্ডার টেবিলে থাকবে। এমন তো রেস্টুরেন্টের নাম থাকতেই পারে যে রেস্টুরেন্টের আমার আজকের দিনে কোনো অর্ডার হয় নাই, রাইট? Yes. So the prime table is restaurant details. আমার যদি কোশ্চেন থাকতো যে আজকের দিনে আমার যতগুলো রেস্টুরেন্টে অর্ডার হয়েছে তার সেসব রেস্টুরেন্টের অর্ডার কাউন্ট, তাইলে কিন্তু আমার অর্ডার যে টেবিলটা আছে সেই টেবিলটা নিলেই কিন্তু হতো। তার মানে অর্ডার যতগুলো রেস্টুরেন্টে করা হয়েছে সেই রেস্টুরেন্টেরই শুধু আমি ইনফরমেশন নিতে চাই, তাহলে আমার কিন্তু তখন আর ডিটেলসটাকে প্রাইম টেবিল বানানো লাগতো না। যেমন এখানে দেখেন, এখানে কিন্তু কোর্স, আমি যদি এখন বলে থাকি, অনেক সময় থাকে না যে আমি অ্যাডভান্স কিছু করে রাখলাম কিন্তু এখনো কোর্সটা আমি ডিউ টু সাম হইতেছে প্রবলেমের কারণে আমি এখন কোনো কোর্স করতেছি না, কিন্তু আমি অ্যাডভান্স দিয়ে রাখলাম টাকাটা। তাহলে এমন যদি কোশ্চেন থাকে যে এমন কোন স্টুডেন্ট আছে যারা পেমেন্ট করছে কিন্তু এখন পর্যন্ত কোনো কোর্সে সে কারেন্টলি কোনো কোর্সে নাই, এমন কোন স্টুডেন্ট আছে? তার মানে কি পেমেন্ট করছে, সবাই পেমেন্ট করছে এমন আছে কিন্তু কারেন্টলি কোনো কোর্সে নাই। তার মানে পেমেন্ট হিস্টোরি থেকে সকল স্টুডেন্টগুলোর আমার ইনফরমেশন দরকার, সেই স্টুডেন্ট আইডির সাথে ম্যাচ করে আমার কোর্সগুলোকে নিব। তো তার মানে পেমেন্ট টেবিলটাকে আমার ফার্স্টে বসাইতে হবে। বসানোর পর এখন এটা কোন জয়েন? এটা রাইট জয়েন, কারণ কি পেমেন্টটা আমার হাতের ডান পাশে আছে, তাই দ্যাটস ওয়াই ইটস এ রাইট জয়েন। আচ্ছা, এখন কোর্স নেমের সাথে স্টুডেন্ট আইডি এটা ম্যাচ করাবো। এক, এই দেখেন এক আছে, তিন আছে, তারপর হচ্ছে এটা কত, 6 6 5 7, 6 নাই, 5 আছে, রাইট? ওকে, 5 আছে। আর কোনো ভ্যালু আছে যেখানে ম্যাচ করবে? নাই। দ্যাট মিন্স অ্যান্সারটা আমার কোনটা? এইটা হচ্ছে আমার অ্যান্সার। কারণ কি
যারা এখন পেমেন্ট করছে 6 পেমেন্ট করছে 7 পেমেন্ট করছে কিন্তু কোর্স টেবিলের সাথে এরা ম্যাচ হয় নাই, দ্যাটস ওয়াই সেটা নাল ভ্যালুর আমার গেট ব্যাকে আসছে। তো 6 এবং 7 এই দুইটা স্টুডেন্ট আইডি আছে যারা পেমেন্ট করছে কিন্তু কোনো কোর্স করে না এখন পর্যন্ত। ওকে, এটা আমার লেফট জয়েন, এটা আমার রাইট জয়েন। এখন আর থাকলো হচ্ছে ইনার জয়েন। ইনার জয়েন খুবই সিম্পল, কোর্সের ভিতরে যতগুলো স্টুডেন্ট আইডি আছে পেমেন্টের ভিতরে ততগুলো থাকে, তার মানে দুইটা টেবিলের ভিতরে স্টুডেন্ট আইডি যে নাম্বারগুলো আছে সেটা কমন থাকতে হবে দুইটাতেই। এক কমন আছে, এখানেও কমন। 2 এখানে আছে, এখানে নাই, বাদ। এখানে 3 আছে, এখানে 3 আছে, কমন। 4 নাই, 5 এখানেও কমন, এখানেও কমন। দুইটা জায়গাতেই কমন থাকতে হবে, এছাড়া বাদ বাকি নাই। সেম ওয়েতে যদি আমি এখানে পেস্ট করি, ওকে, তাহলে আমার ইনার জয়েন, লেফট জয়েন, রাইট জয়েন এই তিনটা পেয়ে গেছি। এইখানে আসে এখন মেন খাতায়। মেনটাতে আমরা এখন সেম কাজটা করব, সেটা হচ্ছে যে আমরা স্টুডেন্ট পারচেজের সাথে স্টুডেন্ট ইনফোটাকে জয়েন করব। ওকে, করি। তো এখন মেন খেলা হইতেছে যে আমরা এখন কোন ধরনের জয়েন করব, কোনটা আমার প্রাইম টেবিল, স্টুডেন্ট পারচেজ আর স্টুডেন্ট ইনফো। যেহেতু আমাদের সকল কি দরকার, যে আমাদের স্টুডেন্ট সকল স্টুডেন্টের ইনফরমেশন দরকার, সকল স্টুডেন্টের ইনফরমেশনটা দরকার। দ্যাটস ওয়াই আমার স্টুডেন্ট ইনফোটা হইতেছে আমাদের প্রাইম টেবিল। তো রাইট জয়েন কেন, বিকজ এইটা আমার রাইট সাইডে বসাইতেছি। স্টুডেন্ট পারচেস হইতেছে আমার লেফটে, রাইটে হইতেছে আমার স্টুডেন্ট ইনফো। অন স্টুডেন্ট পারচেস ডট কোন টেবিলের কোন কলামের সাথে ম্যাচ করে আমরা মানে এই জয়েনটা করতেছি, সেটা হইতেছে স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট ইনফো, স্টুডেন্ট আইডি। ঠিক আছে, ওকে। কি বলছে, স্টুডেন্ট আইডি ইন দ্য ফিল্ড ইজ অ্যাম্বিগুয়াস। ওকে, অ্যাম্বিগুয়াস মিন্স হচ্ছে যে স্টুডেন্ট আইডি। আচ্ছা, দুইটা টেবিল আমরা জয়েন করছি। ওকে, এইভাবে করে আমাদের জয়েন, যে রাইট জয়েন, দুইটা টেবিলে আমি জয়েন করতেছি কি ধরনের জয়েন, এবং এই জয়েনটা করতেছি কোন কলামের বেসিস করে, স্টুডেন্ট আইডি। ওকে, তো এই যেখানে একটা আছে কি পেইড স্টুডেন্ট, পেইড স্টুডেন্টের ইনফরমেশনটা আমি কোন টেবিল থেকে নিয়েছি, স্টুডেন্ট পারচেস। স্টুডেন্ট আইডি
আমার স্টুডেন্ট ইনফোর ভিতরেও আছে, স্টুডেন্ট পারচেজের ভিতরেও আছে। এখানে যখন শুধুমাত্র স্টুডেন্ট আইডিটা লিখছি তখন কিন্তু কম্পাইলার কনফিউজ হয়ে গেছে যে আমি স্টুডেন্ট আইডিটা যেটা আপনি বসাইলেন সেটা কিন্তু আসলে কোন টেবিলে। আমি দুইটা টেবিল থেকে নিতে পারি, তো আমি কনফিউজ হয়ে গেছে যে আমি আসলে কোন টেবিল থেকে বসাবো। আমাকে এটা ডিফাইন করে দিতে হবে, এটা হচ্ছে স্টুডেন্ট পারচেজ টেবিল থেকেই শুধুমাত্র। কারণ কি, স্টুডেন্ট ইনফো আর স্টুডেন্ট পারচেজ এই দুইটা টেবিল যখন জয়েন করছি তখন কিন্তু যেই স্টুডেন্টগুলো পারচেজ করে নাই সেটা কিন্তু আমার নাল দেখাইতেছে। ওকে, তো এই জন্য আমরা স্টুডেন্ট পারচেজ থেকে শুধুমাত্র কাউন্ট ডিস্টিংক্ট করছি, যাতে করে যারা পারচেজ করছে সেই সব আইডি গুলোকে আমি যেন কাউন্ট করতে পারি। আচ্ছা, সেম অ্যাজ হচ্ছে আমার এটার ক্ষেত্রে। এখন আমার দরকার টোটাল স্টুডেন্ট কাউন্ট। টোটাল স্টুডেন্ট কাউন্ট হলে এই আইডিটা কোথা থেকে পাবো? এই আইডিটা পাবো হচ্ছে আমার স্টুডেন্ট ইনফো থেকে, স্টুডেন্ট ইনফোর স্টুডেন্ট আইডি থেকে। দেখেন চলে আসছে। ওকে, এটা ডান। আমরা এখান থেকে তিনটা ইনফরমেশন পাইছি, আমরা এখানে জয়েন্টটাও দেখছি। এখন একটু ডিপ ডাউনে যাই আমরা। এখন আমরা যেহেতু ডেটা, আমরা কিন্তু আসলে ডেটা অ্যানালাইসিস এর কাজ করতেছেন, আমাদেরকে কাজ করতে হবে ডেটা ইঞ্জিনিয়ারিং এর কাজ। তো ইঞ্জিনিয়ারিং এর জন্য আমাদের মেন কাজটা হচ্ছে যে এখান থেকে যতগুলো টেবিল আছে এই টেবিলগুলো কিন্তু অ্যাজ এ ট্রানজ্যাকশনাল টেবিল হিসেবে আছে। ট্রানজ্যাকশনাল টেবিল মিন্স হইতেছে প্রত্যেকটা টেবিল আলাদা 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 আলাদা, ঠিক আছে? এই সকল টেবিলগুলোকে মার্জ করে একটা টেবিলে নিয়ে আসতে হবে, এটাকে বলা হয় অ্যানালিটিক্যাল টেবিল, আর একটা ভাষায় বলা হয় ওল্যাপ, ঠিক আছে? তো আমাদেরকে এখন মেন কাজ করতে হবে যে কোন কোন টেবিলের ইনফরমেশন গুলো আমার দরকার। আমার কোর্স ইনফোটা অবশ্যই দরকার, কারণ কোর্স ইনফোর ভিতরে আমার কোর্স টাইটেলটা আছে অ্যান্ড কোর্স ডিউরেশন আছে কত মিনিটের। কোর্স রেটিংসটা দরকার, কোর্স রেটিংস থেকে আমার কি পাবো আমি? কোর্স রেটিংটা কোন স্টুডেন্টটা কোন। সো ফার্স্ট কোন টেবিলটা আমাকে এটার সাথে কানেক্ট করবে? স্টুডেন্ট ইনফো। ওকে, স্টুডেন্ট ইনফো, স্টুডেন্ট ইনফোতে সকল স্টুডেন্টস আছে আমার। আচ্ছা, স্টুডেন্ট ইনফোর সাথে কানেক্ট করব আমি কোনটা? আমার এখানে আরো কি কি টেবিল আছে আমরা দেখি, আর যেগুলো টেবিল আমাদের লাগবে না সেগুলো টেবিল আমরা ফেলে দিব। এখান থেকে আছে হচ্ছে আমার ট্র্যাক আইডি, ট্র্যাক আইডি লাগবে না, এটাকে আমার ফেলে। স্টুডেন্ট সার্টিফিকেট, স্টুডেন্ট সার্টিফিকেট 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 1 কোর্স নাম্বার 7 ট্র্যাক। হ্যাঁ, সার্টিফিকেটটা লাগবে, কারণ সার্টিফিকেট থেকে আমরা বের করতে পারবো যে ওই স্টুডেন্টটা এই কোর্সটাতে ইনরোল করছে, রেটিং করছে, রেটিং করার পরে সেই কোর্সটাকে সে কি করছে কিনা, আপনার পারচেস করছে কিনা, বা সরি সার্টিফিকেটটা সে পাইছে কিনা, এইটা আমরা শুধু দেখব। ওকে, ফার্স্ট অফ অল
শুরু করি আমরা ডেটা ইঞ্জিনিয়ারিং এর এসকিউএল। ফার্স্টে স্টুডেন্ট ইনফো থেকে আমরা ইউনিক স্টুডেন্ট আইডি এবং তার রেজিস্ট্রেশন ডেটটা নিব। সিলেক্ট ফ্রম স্টুডেন্ট ইনফো যেহেতু কোনো স্টুডেন্টের ডুপ্লিকেসি নাই তাই আমরা অল দিয়ে কাজ চালাই দেব। এটার উপরে ডিপেন্ড করে আমরা আরেকটা টেবিল চয়ন করব, সেটা হচ্ছে ইনফো থেকে আমরা যাব হচ্ছে স্টুডেন্ট লার্নিং থেকে আমরা এটাকে আমাদের অ্যাগ্রিগেট করে ফেলতে হবে। কি স্টুডেন্টের আইডি কোর্স, এখন একটা কোর্সের জন্য মাল্টিপল স্টুডেন্ট আছে, আবার একটা স্টুডেন্ট মাল্টিপল কোর্স ভিজিট করছে এরকমও আছে, আবার একটা স্টুডেন্ট একটা কোর্স মাল্টিপল ডেতে কত মিনিট সে দেখছে সেটাও আছে। তো এখান থেকে আমরা ডেটটার ভ্যালু আমার কম, আমার অ্যাগ্রিগেশন করার মিনস হচ্ছে যে আমি একটা স্টুডেন্ট ওই কোর্স টোটাল কত মিনিট সে ওয়াচ করছে আমি শুধু সেটা নিতে চাই, দ্যাটস ইট। এখান থেকে আমরা মানে আংশিক কাজটা এখান থেকে করে ফেলবো। সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট লার্নিং, ঠিক আছে, লার্নিং এটা আগে লিখি। ওকে, কিভাবে করব? ফার্স্ট হচ্ছে স্টুডেন্ট আইডি, কোর্স আইডি, ঠিক আছে, মিনিট চাই আমরা, টোটাল মিনিট কতক্ষণ দেখছে। তো দ্যাট মিনস হচ্ছে যেহেতু এটা একটা নিউমেরিক নাম্বার তাই আমরা এটাকে সাম করব। গ্রুপ বাই কেন লিখছি? বিকজ সিলেক্টের ভিতরে আমার একটা অ্যাগ্রিগেটেড ফাংশন আছে, এটার জন্য গ্রুপ বাই লিখছি। গ্রুপ বাই লেখার পরে এখন অ্যাগ্রিগেটেড ফাংশন বাদে যতগুলো কলাম আছে সিলেক্টের ভিতরে সব কলামগুলো গ্রুপ বাইতে বসবে। সো ফার্স্ট থিংস ইজ দ্যাট যে আমার স্টুডেন্ট আইডির প্রেক্ষিতে আমরা আগে গ্রুপ বাই করব, তারপরে কোর্স আইডির এগেইনস্টে করব। রান করি, দেখেন এই স্টুডেন্টটা কোর্স আইডি 2 মিনিট 12 সেকেন্ডের মতো ওয়াচ করছে টোটাল। সবগুলো ইনফরমেশনের ভিতরে একটু এইটা দেখি, দ্যাট মিনস হচ্ছে যে আমার এটা ফ্লোট আকারে আমার রেজাল্ট আসছে, বাট আমি চাই এটাকে ডাবল হিসেবে আমি রাখবো। তো এই সামটাকে আমি 2 ডেসিমাল পয়েন্টস পর্যন্ত রাখার জন্য আমাকে করতে হবে কি রাউন্ড আমার 2 ডেসিমাল পয়েন্ট পর্যন্ত। ওকে, এই ইনফরমেশনটাকে আমি জয়েন করব কার সাথে? আমার রেজিস্টার্ড ডেটের সাথে। কোথায়? যেগুলো লাগতেছে না ওগুলো আমরা ডিলিট করে দিই। ডোন্ট সেভ, ওকে, রান।
ওকে, এই জায়গাটা। ওকে, এখন আমি আর একটা কনসেপ্ট দেখাবো। কনসেপ্টটা হইতেছে এখান থেকে এতদূর পর্যন্ত এটা একটা কোয়েরি, এটা একটা কোয়েরি। ওকে, এই কোয়েরি থেকে একটা টেবিল জেনারেট হয়েছে। আমি যদি যখন রান করেছিলাম এখানে, তখন কিন্তু এই কোয়েরিটা রান হয়েছে। উপরেরটাও কিন্তু একটা কোয়েরি। এখন এই কোয়েরিটা রান করার সাথে সাথে এখানে আমার একটা টেবিল আমার রিপ্রেজেন্ট হয়েছে, বা আমি রেজাল্ট একটা টেবিল দেখতে পাচ্ছি। দুইটা টেবিল আমাকে জয়েন করতে হবে। তো আমি কি হিসেবে জয়েন করব? অ্যাজ এ লেফট জয়েন হিসেবে জয়েন করব। ওকে, লেফট জয়েন হিসেবে। ওকে, এটা আমার একটা মেইন টেবিল, এটা একটা আমার সাব, এটা আমার একটা সাব কোয়েরি টেবিল। এই টেবিলের একটা নাম দিই অ্যাজ স্টুডেন্ট লার্নিং। ওয়াচ স্টুডেন্ট ডিউরেশন নামে। ওকে, দেখেন লেফট জয়েনের কনসেপ্টটা আবার দেখেন। স্টুডেন্ট ইনফো, এটা কিন্তু আমার হাতের বাম পাশে আছে। আমি লিখতে হয় এইভাবে, কিন্তু আমি নিচে ইনটেন্ট করে লিখতেছি। ডান পাশে আছে আমার কোনটা? স্টুডেন্ট ডিউরেশন। স্টুডেন্ট ডিউরেশনটা কোনটা? এই যে এত বড় কোয়েরি, এই কোয়েরিটা এখন আমি একটা অ্যালিয়াস টেবিল নেম হিসেবে স্টুডেন্ট ডিউরেশন হিসেবে নাম রাখছি। এখন অন এই দুইটা টেবিল কোন ইনফরমেশনের বেসিসে জয়েন হবে, কোন কলামের বেসিসে? তো স্টুডেন্ট ইনফোর ভিতরে আসে হচ্ছে স্টুডেন্ট আইডি, আর স্টুডেন্ট ডিউরেশনের ভিতরে আছে হচ্ছে স্টুডেন্ট আইডি। স্টুডেন্ট ডিউরেশনের ভিতরে স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট ইনফোর ভিতরে স্টুডেন্ট আইডি। ওকে, নাও দেখি এখন কাজ করতেছে কিনা, এটাকে আমাকে দেখতে হবে কাজ করছে কিনা। এই যে কাজ করছে। স্টুডেন্ট আইডি, ডেট রেজিস্টার, স্টুডেন্ট আইডি, কোর্স আইডি, ডিউরেশন। কিভাবে ইনফরমেশনটা আসছে? ফার্স্ট টেবিলটা কোনটা? স্টুডেন্ট ইনফো। স্টুডেন্ট ইনফোর সকল ইনফরমেশন, স্টুডেন্ট ইনফোর ভিতরে স্টুডেন্ট আইডি এবং ডেট রেজিস্টার। এর এগেনস্টে আসছে কি? এরপরে আসছে কি আমার স্টুডেন্ট ডিউরেশনের সব ইনফো, স্টুডেন্ট আইডি, কোর্স আইডি, ডিউরেশন। ওকে, তো এইটুকু ইনফরমেশনের মধ্যে রিডান্ডেন্সি কোথায়? এখানে স্টুডেন্ট আইডি, এখানে স্টুডেন্ট আইডি। দেখেন এই স্টুডেন্ট আইডির সাথে এটা কিন্তু নাল আসছে কেন? বিকজ হচ্ছে এই স্টুডেন্টটা সে রেজিস্ট্রেশনের পরে এখন পর্যন্ত একটা কোর্সও সে ওয়াচ করে নাই, তাই একটা কোর্সও সে ওয়াচ করে নাই, তাই দ্যাটস ওয়াই এর ইনফরমেশন হচ্ছে নাল। তার মানে যে স্টুডেন্টটা কোনো কোর্স সে লার্নিং বা করে নাই, তারটা নাল দেখাবে। আচ্ছা, গ্রেট। এরপরে কি? এরপরে কাজ হচ্ছে স্টুডেন্ট আইডি, ডেট রেজিস্টার, কোর্স আইডি এবং ডিউরেশন। এই কোর্স আইডিটাকে আমরা বাদ দিব, কারণ এইটার ইনফরমেশন আমার দরকার নেই, এখানে আছে আমার।
তো এটার জন্য কি করতে হবে, স্টুডেন্ট স্টুডেন্ট ইনফো সব ডেটা থাকবে, আর আমরা স্টুডেন্ট লার্নিং থেকে স্টুডেন্ট লার্নিং থেকে আমরা নিয়ে হচ্ছে কোর্স আইডি আর ডিউরেশন। কোর্স আইডি ডিউরেশন কি বলছে এখানে, স্টুডেন্ট লার্নিং ডট কোর্স আইডি আননোন কলাম স্টুডেন্ট লার্নিং। আচ্ছা, স্টুডেন্ট লার্নিং বলে কিছু নাই, স্টুডেন্ট হইতেছে ডিউরেশন, ডিউরেশন। ওকে, দেখেন পেয়ে গেছি কনসেপ্টটা। আচ্ছা, এইবার এটার সাথে আমার আরো টেবিল জয়েন করতে হবে। স্টুডেন্ট আইডি পাইছি, ডেট রেজিস্টার পাইছি, কোর্স আইডি পাইছি, ডিউরেশনও পাইছি। আচ্ছা, এই যে কোর্স আইডিটা, এই কোর্স আইডিটা কোন কোর্সের সেটা কিন্তু আমার জানা দরকার। কোন কোর্সের এগেনস্টে আমার এত ডিউরেশন, এটা কিন্তু আমার জানা উচিত। তো এটা আমি কিভাবে পাবো, এই যে কোর্স ইনফো থেকে। আবার এই কোর্সের এগেনস্টে এই স্টুডেন্টটা কি রেটিংস দিয়েছে সেটাও কিন্তু আমি বের করতে পারবো। সো ফার্স্ট অফ অল এই কোর্সের নামটা আমি জানতে চাই, যে এই কোর্স আইডির এগেনস্টে কোর্সের নামটা কি হবে। ওকে, এটা বের করতে হলে এইটার সাথে আমাকে জয়েন করতে হবে। কোড যাতে রিডেবিলিটি থাকে এর জন্য আমার এখন শিখবো হচ্ছে সিটিই, কমন টেবিল এক্সপ্রেশন। আমি এই পুরো কোডটাকে একটা বক্সের ভিতরে নিতে চাই। আমি এই কোডের ভিতরে, এই যে দেখেন এখানে একটা কোড লিখছি, কত হিজিবিজি হয়ে গেছে। পুরো কোডটাকে আমি একটা বক্সের ভিতরে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে নিলাম, উপরে লিখতেছি উইথ 1s, দেওয়ার পরে সিলেক্ট ওকে অল ফ্রম কোনটা দিব, এখন কোন টেবিলটা হবে, কোর্স ইনফো টেবিল। আচ্ছা, এইটুকুটাকে, আচ্ছা এইটুকু কনসেপ্টটাকে বলি, এইটুকুটাকে কি কাজ করলাম, এই পুরোটা বক্সটা নিয়ে উইথ ওয়ান্স অ্যাজ, এটা মিনস হচ্ছে এই পুরো বক্সটাকে আমি একটা সিটি মানে একটা টেবিল এক্সপ্রেশনে সাজালাম। পরবর্তীতে আমার এই কোডটাকে রান করতে হলে আমি জাস্ট কোন রেফারেন্সটা নিব, এই ওয়ান্স, মানে এই পুরো কোডটা ওয়ান্স নামে একটা বক্সের ভিতরে ফেলে দিলাম। আমি যদি এখানে লিখি সিলেক্ট অল ফ্রম ওয়ান্স, যদি এটাই রান করি তাহলে কিন্তু আমার দেখেন সেম ইনফরমেশনটাই আসবে নিচে, সেম ইনফরমেশন। কেন এটাকে আমরা ইউজ করলাম, কারণ মাল্টিপল যখন আমরা টেবিলগুলোকে জয়েন করব, একটার পর একটা একটার পর একটা লাগবো, তখন আমাদের কিন্তু কোডগুলো বড় হতে থাকবে। আমি যদি এটার সাথে লিখতে থাকি তাহলে কিন্তু পরবর্তীতে রিডেবিলিটিতে সমস্যা হবে। এটার জন্য আমাদের আলাদা আলাদা বক্সিং করে রাখা হয়, ঠিক আছে। আর একই কোড আমরা যাতে বারবার ইউজ করতে পারি, কোডে রিইউজ করতে পারি, সেটার জন্য সিটি ইউজ করা হয়। আমরা নিচে আরো দেখবো এটার এক্সাম্পল। তো এখন লিখে হচ্ছে কোর্স রেটিংস, ওকে না কোর্স ইনফো, কোর্স ইনফো। তো
কোর্স আইডি, কোর্স টাইটেল, কোর্স ডিউরেশন। আচ্ছা, আমরা এই কোর্স ইনফোর সাথে এই ওয়ান্সের কি করব, জয়েন করব। এইখান থেকে এই ওয়ান্সের টেবিলে আমরা কি কি ইনফরমেশন পাই, স্টুডেন্ট আইডি পাইতেছি, কোর্স আইডি আছে আমার কাছে, আর কোর্সের ডিউরেশন আছে, রাইট? তো কোর্সের ডিউরেশন মিনস হচ্ছে স্টুডেন্ট কতক্ষণ সেই কোর্সটাকে ওয়াচ করছে। তো এটাকে আমরা ডিউরেশন না দিয়ে এটাকে দিয়ে হইতেছে টোটাল ওয়াচড, ওকে। কোর্স ইনফো, আমার প্রাইম টেবিলটা কোনটা? আমার প্রাইম টেবিল হইতেছে ওয়ান্স। কেন? যেহেতু আমি স্টুডেন্টের এগেনস্টে ইনফরমেশন বের করতে চাইতেছি, নট কোর্সের এগেনস্টে, স্টুডেন্টের ইনফরমেশন মানে স্টুডেন্ট ওয়াইজ আমি বের করতে চাইতেছি, সেহেতু আমার সকল স্টুডেন্টের ইনফরমেশনের সাথে তার এক্সট্রা ইনফরমেশন গুলোকে মার্জ করতে হবে। দ্যাটস ওয়াই আমার প্রাইম টেবিল হচ্ছে ওয়ান্স। কিসের ভিত্তিতে, কোন কলামের ভিত্তিতে? কোর্স ইনফো ডট স্টুডেন্ট আইডি। এখানে হচ্ছে কি, এখানে কি বলছে, আননোন কলাম নাম হচ্ছে স্টুডেন্ট ডিউরেশন টোটাল ওয়াস্ট। আচ্ছা, ডিউরেশন, স্টুডেন্ট ডিউরেশন, আচ্ছা স্টুডেন্ট ডিউরেশন টোটাল ওয়াস্ট। আচ্ছা, এই যে টোটাল ওয়াস্ট, এইখানে আমাকে এটাকে বসাতে হবে। আননোন কলাম কোর্স ইনফো স্টুডেন্ট আইডি ইন অন ক্লজ। কোর্স ইনফোর সাথে আছে কোর্স, কোর্স আইডি হবে না? ইয়েস 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 ইয়েস, আমি এটা আচ্ছা, কোর্স ইনফোর ভিতরে কোর্স আইডি হবে। রাইট, থ্যাংক ইউ। দেখেন এখানে কোর্স নাল হয়ে আছে। কেন নাল হয়ে আছে? বিকজ এই স্টুডেন্টটা আমার এই কোর্সটার সে কোনো কোর্স লার্ন করাই নাই, তাহলে এটা রিপ্রেজেন্টেশনটা এইভাবে হবে না। এটা রিপ্রেজেন্টেশনটার জন্য ফার্স্টে কি করতে হবে, ওয়ান্স এর সকল ইনফরমেশন গুলো থাকবে, তার উপরে বেসিস করে কোর্স টাইটেল আর থাকবে হচ্ছে কোর্স ডিউরেশন। এবার ঠিক আছে, যেহেতু সে কোনো কোর্স করেই নাই, সো তার এখানে ইনফরমেশনটা নাল দেখাচ্ছে, নো প্রবলেম। আচ্ছা, তো এটাও একটা কোড, এটাকে আমরা সুন্দর মতো লিখি। লিখলাম, ওকে। এখন
ওকে, এরপরে আমাদেরকে জয়েন করতে হবে হচ্ছে রেটিংস এর সাথে। ঠিক আছে, এটারই রেটিংস এর সাথে। তো আমি কি এটা আগে একটু অ্যানালাইজ করে দেখি যে রেটিংটা কি এইটার সাথে আমার মাল্টি জয়েন করা যাবে কিনা। ক্যাজুয়ালিটি কিগুলা কি কি? ক্যাজুয়ালিটি কোনো কিছু নাই, আমি এটার সাথে মাল্টি জয়েন করতে পারবো। তো দেখেন, একই লাইনে আমরা আরেকটা টেবিলের সাথে জয়েন করতেছি, সেখানেও আমাকে রাইট জয়েন নিতে হবে। কার সাথে করব? কোর্স রেটিংস এর সাথে। ওকে, কোর্স রেটিংস এর সাথে অন। এইখানে দেখেন আমার খেলা কোর্স ইনফোর সাথে কিন্তু কোর্স রেটিংস এর আমি রাইট জয়েন করতেছি। রাইট জয়েন না না না, আমাদের লেফট জয়েন। এইটার সাথে, এই ইনফরমেশনের সাথে আমরা লেফট জয়েন করতেছি। আচ্ছা, এই ওয়ান্স এর সাথে কিভাবে আমি ডিক্লেয়ার করব? অন দ্বারা। অন ওয়ান্স এর ভিতরে আমরা স্টুডেন্ট আইডি আছে, সেম অ্যাজ কোর্স রেটিংস এর ভিতরেও স্টুডেন্ট আইডি আছে, অ্যান্ড আর একটা কি, ওয়ান্স এর সাথে আমার কোর্স আইডি আছে, অ্যান্ড অলসো কোর্স রেটিংস এর সাথেও আমার কোর্স আইডি আছে। নাও খেলাটা দেখেন, খেলাতে কোনো কিছু চেঞ্জ হয়েছে না? চেঞ্জ হয়েছে। কেন চেঞ্জ হয়নি? বিকজ অফ আমরা কোর্স রেটিংস এর কলামটাকে নিয়ে নেই। এই যে দেখেন, কোর্স রেটিংস, যেহেতু কোর্স, এই যে কোর্স আইডি, স্টুডেন্ট আইডি, কোর্স রেটিংস, মানে এই স্টুডেন্টটা এই কোর্সের জন্য শুধুমাত্র আমার রেটিংটা দিয়েছে। যেহেতু স্টুডেন্টের সাথে স্টুডেন্ট আইডি ম্যাচ করছে, কোর্সের সাথে কোর্স আইডি ম্যাচ করছে, 7 তার এগেনস্টে সে পাইছে। তো আমার শুধুমাত্র কোর্স রেটিংস এই কলামটা পাইলেই হবে, আমার কোর্স আইডি আর কোর্স স্টুডেন্ট আইডি আমার দরকার নেই। তাহলে কোর্স রেটিংসটা থেকে শুধুমাত্র আমি কোর্স যে রেটিং আছে সেটাই নিই। পাইছি, আই থিঙ্ক পাইছি। এই যে কোর্স রেটিং পাইছি। গ্রেট। তাহলে আজকে আমরা কি কি দেখলাম? আমরা জয়েন দেখলাম, আমরা সিটি দেখলাম, সিটির পরে আমাদের আরেকটা জিনিস হইতেছে আমরা মাল্টি জয়েনও দেখলাম। ঠিক আছে, মাল্টি জয়েন। আচ্ছা, এখন এটা বলতে জিজ্ঞেস তো করতেই পারেন না যে এখানে দেখেন এটার সাথে এই টেবিলের আমি জয়েন করছি, কিন্তু যখন আমি এখানে লেফট জয়েনটা লিখছি তাহলে আমি কিভাবে বুঝলাম যে সেটা আমি কোর্স ইনফোর সাথে না কোর্স ওয়ান এর সাথে? লেফট মানে কি বুঝাইতেছে? লেফট মানে বুঝাইতেছে যে মানে লেফট জয়েন মিন্স হচ্ছে বাম পাশের যেটা থাকবে সেটার সাথে কোর্স রেটিংস এর জয়েন হবে। কিন্তু আমি কিভাবে বুঝলাম যে এটা হইতেছে ওয়ান্স এর সাথে? বিকজ আমি ডিক্লেয়ার করে দিয়েছি ওয়ান্স এর টেবিলের স্টুডেন্ট আইডির সাথে আমার কোর্স রেটিংস এর স্টুডেন্ট আইডিটা ম্যাচ করবে, এছাড়া অন্যগুলোর সাথে হবে না। ওকে,
তো এই ইনফরমেশন থেকে এতক্ষণ পর্যন্ত আমরা পেলাম হচ্ছে রেজিস্টার, কোর্স আইডি, টোটাল ওয়াচ, টাইটেল নেম, কোর্স ডিউরেশন, কোর্স রেটিংস, এতগুলা পাইছি। এরপরে আমাদের আগামীকালকে যে ক্লাস, আগামীকাল কি এই উইকের যেটা লাস্ট ক্লাস আছে, এই পুরো টেবিলগুলোকে আমরা কম্বাইন করে একটাতে নিয়ে আসব, যেটাকে আমরা বলবো ডেটা মার্ট। ওকে, আর কোন কোন এই টেবিলগুলো আমি দিয়ে দিব, আপনি সেম ভাবেই এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন এন্ড নিজেদের মতো এইভাবে একটু নার্চার করবেন যে দেখি অন্যগুলোর সাথে আমি ম্যাচ করাইতে পারি কিনা। ওকে, ক্লিয়ার? যতটুকু করছি ঠিক ততটুকু গুলোই আপনারা করবেন। ক্লিয়ার? এই এতদূর পর্যন্ত কোনো কোশ্চেন্স আছে? এটাকে আমি একটু সেভ করি। এটাকে সেভ করলাম। আজকে ফাইলের ভিতরে যাবে হচ্ছে যে কাস্টমার এঙ্গেজমেন্ট, এই ফাইলটা যাবে আর সাথে এই ফাইলটা যাবে। ওকে, ডান।